আজ বানাবো ঘরে থাকা সামান্য মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তো সামান্য হলুদ দিয়ে মাছটাকে অল্প তেলে ভালো করে ভেজে নেব। মাছটা এখন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছটা ভাজা হতে হতে এখানে আমি নারকেল কুড়িয়ে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু মালাইকারি তো নারকেল তো লাগবেই। মাছ ভাজা তুলে নিয়ে কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ এবং দারচিনি, তেজপাতা দিয়ে হালকা লাল হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবং সামান্য টমেটো। টমেটো এর মধ্যে বেশি দেবো না, তো দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে হলুদ এবং লঙ্কার গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, তো ওই গোলানো জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরেকটু মশলাটা কষে নেব। কষে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো দিয়ে সামান্য একটু কষে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা। আমি এতে কোনো রকম জল দেবো না, শুধুমাত্র নারকেলের দুধটা দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি। দিয়ে ঝোলটাকে একটু সময় ফোটাতে হবে। কিছুক্ষণ ঝোলটা ফুটে যাওয়ার পরে মাখা মাখা হয়ে গেছে, তো এখন আমার মালাইকারিটা তৈরি হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। ঘরোয়া পদ্ধতিতে সামান্য মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি এইরকম বানানো যায়। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো। আপনারাও বাড়িতে বানাতে পারেন এইভাবে।